আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য আনলাম একদম পাওয়ার হাউস একটা স্মার্টফোনের ফুল রিভিউ। ভিভো IQ15। ভিভো সবচেয়ে পারফরমেন্স ফোন বানায়, কিন্তু এবার তারা ব্যাটারি, ডিসপ্লে আর ক্যামেরা সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত কম্বিনেশন নিয়ে এসেছে। তো চলুন দেখে নিই এই ফোনটা সত্যি গেম চেঞ্জার কিনা, নাকি শুধুই হাইপ। ডিজাইন দিয়ে শুরু করলে হাতে নেওয়ার পর প্রথম ইমপ্রেশন প্রিমিয়াম ও সলিড। সামনে গ্লাস, চারপাশে অ্যালুমিনিয়াম ফ্রেম আর পেছনে ফাইবার রিনফোর্সড প্লাস্টিক বা গ্লাস। ভেরিয়েন্ট অনুযায়ী ফোনটার ওজন 215 থেকে 220 গ্রাম পর্যন্ত। 6.85 ইঞ্চের ডিসপ্লে, মানে ছোট না, কিন্তু ওজন ডিস্ট্রিবিউশন ভালো হয়, খুব বেশি ইটের টুকরা লাগবে না। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এটার কালার চেঞ্জিং রিয়ার প্যানেল। আলো আর অ্যাঙ্গেল বদলালেই পেছনের কালার টোন বদলে যায়, যেটা রিয়েল লাইফে দেখতে সত্যি অনেক অ্যাট্রাকটিভ লাগে। একঘেয়ে ফোনগুলোর ভিড়ে আলাদা করে চোখে পড়ার মতো একটি ফোন। সাথে আছে IP68 আর IP69 রেটিং, মানে ডাস্ট ওয়াটার প্রোটেকশন, হাই প্রেসার ওয়াটার জেট আর 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত টিকে যাবে। এই দামে এই লেভেলের প্রোটেকশন পাওয়া কিন্তু এখনো খুব কমন না। ডুয়েল ন্যানো সিম সাপোর্ট, বাটন প্লেসমেন্ট ঠিকঠাক, গ্রিপ ভালো, যা গেমারদের জন্য প্লাস পয়েন্ট। এবার আসি ডিসপ্লেতে, যেটা এই ফোনটার হাইলাইটগুলোর একটা। 6.85 ইঞ্চির LTPO অ্যামোলেড প্যানেল, যাতে রেজুলেশন 1440x3168 প্লাস QHD, তাই শার্পনেস একদম অসাধারণ। 144 হার্জ রিফ্রেশ রেট, LTPO হওয়ায় স্মুথনেস আর ব্যাটারি এফিসিয়েন্সি দুটোই পাবেন। ডলবি ভিশন HDR10 প্লাস HDR ভিভিড। মিডিয়া কনজামশনে নেটফ্লিক্স, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছুতেই রং একদম ঝকঝকে ও ক্রিস্টাল ক্লিয়ার। ব্রাইটনেসের কথা আলাদা করে বলতে হয়, টিপিক্যাল 1000 নিটস, HDM 2600 নিটস, ঠিক 6000 নিটস পর্যন্ত। রোদে বাইরে থেকেও ডিসপ্লে একদম পরিষ্কার দেখা যায়। গেমিং, মিডিয়া, স্ক্রলিং সবকিছুতেই এই প্যানেলটা এক কথায় টপ নচ। পারফরমেন্সে আসলে IQ সিরিজের আসল খেলা শুরু হয়। ভিতরে আছে নতুন স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 3 ন্যানোমিটার চিপসেট, অক্টাকোর CPU, দুইটা 4.6 গিগাহার্জ ওরিয়ন ভার্সন 3 ফনিক্স L কোর প্লাস 6টা 3.62 গিগাহার্জ ফনিক্স M কোর, সাথে অ্যাড্রেনো 840 GPU। সাধারণ কথা বাদ দিয়ে রিয়েলিস্টিক কথা বলি, ভারী গেম পাবজি, নিউ স্টেট, COD মোবাইল, জেনসিন ইম্প্যাক্ট সবকিছুই উচ্চ গ্রাফিক, হাই ফ্রেম রেটে খেলতে পারবেন অনায়াসে। লং গেমিং সেশনে থার্মাল কন্ট্রোল ভালো, হালকা গরম হয় কিন্তু চোখে পড়ার মতো থ্রটলিং আমি আশা করব না এই লেভেলের টিপ আর টিউনিং দেখে। 12GB বা 16GB LPDDR র্যাম পাচ্ছেন, আর 256GB 512GB বা 1TB UFS স্টোরেজ পাচ্ছেন। 256GB থেকেও অনেকেই আরামে ইউজ করতে পারবে। ওএস এর দিকে আছে অ্যান্ড্রয়েড 16 সাথে অরিজিন OS 6, আরও পাচ্ছেন 5টা মেজর আপডেট প্রমিস, মানে ফ্ল্যাগশিপ লেভেলের লং টাইম সাপোর্ট সফটওয়্যার। এখন আসি ক্যামেরায়, যেখানে IQ সবসময় আগের থেকে দুর্বল ছিল, কিন্তু এবার কনফিগারেশন দেখে মনে হচ্ছে অনেক সিরিয়াস তারা। ব্যাকে ট্রিপল 15 মেগাপিক্সেল সেটআপ, 15 মেগাপিক্সেল মেইন সেন্সর, 15 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো, 3x অপটিক্যাল জুম লেন্স আর 15 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, যাতে 8K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর জাইরো EIS থাকায় ভিডিও স্টেবিলাইজেশন একদম স্মুথ পাবেন। সেলফি ক্যামেরা পাচ্ছেন 32 মেগাপিক্সেল 2.2 ওয়াইড সেন্সর, যা দিয়ে 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করা সম্ভব। ওভারঅল ক্যামেরা এবার ওকে না, বরং ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের সাথেও দাঁড়াতে পারবে বেশ আরামেই। স্টেরিও স্পিকার
লাইট আর ক্লিয়ার, গেমিং আর মুভি দেখার সময় ইরামশন ভালো। 3.5 mm জ্যাক নাই, তবে অডিও কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেনি। সবগুলো TWS হেডফোন ব্যবহার করতে সক্ষম ফোনটি। কানেক্টিভিটিতে আসলে ওয়াইফাই 7, ব্লুটুথ 6.0, ফ্ল্যাগশিপ গ্রেড GPS, NFC, IR ব্লাস্টার থাকার ফলে টিভি, এসি, রিমোট হিসেবেও ইউজ করতে পারবেন। এখন আসি এই ফোনটার সবচেয়ে ক্লিয়ার ফিচারে, ব্যাটারি। 7000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, যা এই সাইজের ফ্ল্যাগশিপে প্রায় অস্বাভাবিক। হেভি ইউজার যাকে বলে, সারাদিন গেমিং, সোশ্যাল মিডিয়া, ক্যামেরা, তাদের জন্য একদিনের বেশি ব্যাকআপের পটেনশিয়াল খুবই বেশি। 100 ওয়াট ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে, 40 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড। এত বড় ব্যাটারি, এত ফাস্ট চার্জিং, এই কম্বোটা এখনো খুব কম ফোনেই দেখা যায়। আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যা অপটিক্যাল থেকে ফাস্ট, ভিজে হাতেও কাজ করার সম্ভাবনা বেশি। এই ছিল আজকের iQOO 15 এর বিস্তারিত রিয়েলিস্টিক রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।